হেমশয়ে অতি হেমশয়ে অতি হেমশয়ে অতি
যারে তুলনা তারে সাজালো
জন নয়ন আনন্দ ওরে জগজন আনন্দের মূর্তি দেখলে নয়ন মনে হয় আনন্দ ওরে নয়ন মনে হয় আনন্দ আরে নয়ন মনে হয় আনন্দ নয়ন মনে হয় আনন্দ হয় রে আনন্দ যোগবীর নবদ্বীপ ধাম যোগবীর নবদ্বীপ ধাম লীলা আস্বাদনে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু লীলা স্মরণে অনন্ত কোটি বৈষ্ণব সাধক ভক্তমণ্ডল লীলা স্মরণের সময়কাল দিবা দ্বিপ্রহর কাল বা মধ্যাহ্নকাল সময় 12 দণ্ড 24 মিনিটে 1 দণ্ড 12 দণ্ড সময় আধুনিক সময় অনুযায়ী লীলা স্মরণের সময়কাল 4 ঘন্টা 48 মিনিট লীলা সাধনকারী স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আর লীলা স্মরণকারী ভক্তগণ লীলা স্মরণের মুখ্য বিষয় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর ভানু পূজার ছলনায় রাধা কুণ্ডে মিলন লীলা স্মরণের মুখ্য বিষয়। গৌরাঙ্গ মহাপ্রভু এখানে শ্রীধাম নবদ্বীপে নিজেই নিজের লীলা সাধন করছেন আর ভক্তগণ লীলা স্মরণ করছেন আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে।
জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ একবার লীলার সাধনে আসেন বৈষ্ণব কবি ভাব নয়নে সেই লীলা দর্শন করে কবিতা লিখলেন। হেমশয় অতি গোরা সমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। আরেকটু স্বর্ণের জ্যোতি কেউ জয় করেছে গৌড়ের অঙ্গ জ্যোতি। হেমশয় অতি গোরা আর বদনে সুমধুর হাসি। মধু হইতে সুমধুর, তার চেয়েও সুমধুর তার বদনের স্মিত হাস্যম। হাসি মাখা বদন দেখলেই আনন্দ, যে দেখেছে সেই ভুলেছে। যে একবার ওই রূপ দেখেছে ওই রূপের চরণে জীবন যৌবন দেহ মন প্রাণ সবই সমর্পণ করেছে। এত রূপ জগজন মনোহারী রূপ মাধুরী। সোনার রূপ দিয়ে কি আর গৌরের রূপের তুলনা হয়? সোনা প্রাকৃত ধাতু আর আমার গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত আর অপ্রাকৃত তুলনা হয় না। গৌর রূপের এ জগতের জাগতিক কোন রূপ দিয়ে তার তুলনা করা যায় না। তার তুলনা কেবল তারই সাজে, তুলনা নাই তার ত্রিভুবন মাঝে। ত্রিভুবনে তার তুলনা কেউ তুলনা, তার তুলনা তারই সাজে। সোনা তো সার, তবে হ্যাঁ সোনাকে এখানে গৌড়ের পাশে উপস্থাপন করেছেন মাত্র, তার একটা কারণ আছে। সোনার একটি বৈশিষ্ট্যের সঙ্গে আমার গৌড়ের একটি বৈশিষ্ট্যের একটু মিল তিনি খুঁজে পেয়েছেন। মিলটা কি? সোনা গলে যায় সোনা গলে যায় সোনা সোহাগায় সোনা সোহাগা সোনায় সোহাগায় সোনা গলে যায় গলে যায় গলে কখন বলে যায়? অনলতা লাগলে গায়। অনল মানে আগুন। সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে তাপ দিলে সোনা গলে যায়। আর আমার গৌরকেও সোনা বললেন, সোনার গৌর, তিনিও সোনা। তা গৌর সোনা গলে যায় কখন? গৌর সোনা গলে যায় গলে যায় গলে যায়।
কিভাবে গৌর সোনা বলে? এ জগতের সোনা সুহাগা মিশিয়ে তাপ দিলে বলে, আর আমার গৌর সোনা বলে ভক্তের ভক্তি সুহাগা দিয়ে অনুরাগের তাপ দিয়ে। ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে আমার গৌর সোনা গলে যায়, গলে যায়, গলে যায়, গলে যায়, গলে অনুরাগ, অনুরাগ, অনুরাগের তাপ, অনুরাগের তাপ দান। অনুরাগ কোনো বাধা মানে না। অনুরাগ কাকে বলবো? অনুরাগ যখন আসবে কারো বাধা মানে না তারা, কারো বাধা মানে না তারা। আমার গৌরব অনুরাগের মূল্য চাই। তাকে যদি কিনতে হয়, ভগবানকে যদি পেতে হয়, মূল্য হলো অনুরাগের মূল্য। অনুরাগ আমি মানি না কোনো আইন। আমি যাব বৃন্দাবনে, যাব নদিয়ায় যাব, এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন? অনুরাগ আছে বলে এসেছেন। এত গরম, প্রচন্ড গরম, তারপরেও আপনারা ছুটে এসেছেন কেন? একটাই কারণ, অন্তরে অনুরাগ। অনুরাগ কোনো বাধা মানে না, তারা ছুটবেই ছুটবে। কেন? কিসের জন্যে এলেন? কেন? উদ্দেশ্য কি? আমি কোথায় গেলে ভক্তি সঙ্গ সঙ্গ পাবো, এই ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখিব, কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো।
আমি জুড়াই আমি কোথায় গেলে হতে তাই অনুরাগী ভক্ত কোনো বাধা মানে না। তারা ছুটবে, ভক্তের কাছে যাবে। ভক্ত সঙ্গ করলে ভক্তি লাভ হবে। মেঘাচ্ছন্ন দিন নয় তো দুর্দিন। যেদিন ভক্তের সঙ্গ হলো না সেটাই দুর্দিন। যেদিন হরিকথা শোনা হলো না, কৃষ্ণ কথা শ্রবণ করা হলো না, সেটাই দুর্দিন। ভক্তের কাছে এটাই তার কাছে দুর্দিন। তো আজকে হরিকথা, হ্যাঁ সাউন্ড বাড়িয়ে দাও। হ্যালো, তাই ছেলে মেইন ভোগাটা মাথায় রেখো। তাহলে এই যে আজকে আপনারা এসেছেন, অনুরাগ আপনাদের আছে। অনুরাগের মূল্য দিয়েই ভগবানের অমৃত রূপ কথা, কি বস্তু দিয়ে আমার গৌর তৈরি হলো যে তাকে দেখলেই আনন্দ। পদকর্তা লিখলেন, সে যে প্রীতি মোরতি কিয়ে সর্ব ধর সে যে প্রীতি মোরতি রূপ সর্ব সে যে মরতি ধরেছে, আরে সে যে মূরতি ধরেছে, মূরতি ধরেছে, সে যে মূরতি ধরেছে রস জানো মরতি ধরেছে। আরে প্রীতি আরে প্রীতি রস জানো আজ মূরতি ধরেছে প্রীতি ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়ে, রতি নাম হয় রতি গাঢ় হয়ে প্রেম আখ্যা হয়।
হ্যালো হ্যালো, রতি নাম হয়, আরেকটু বলা, রতি গাঢ় হয়ে প্রেম হয়, প্রেমের স্বাদ মহাভাব জানি, মহাভাবের শ্রীমতী রাধা ঠাকুর। মূর্তি হয়ে এসেছে বৃন্দাবনের শুদ্ধ ভালোবাসা নদিয়ায় মূর্তি হয়ে এলেন। মরদি ধরেছে, শুধু তাই নয়, এবার গৌরহরি আমাদের জন্যে, গৌর আমাদের জন্যে এবার মূরতি ধরে, এবার মূরতি ধরেছে, এবার মূরতি ধরেছে, এবার মূরতি ধরেছে, জীবের মূরতি নাশিতে মূরতি ধরেছে, মূরতি নাশিতে মূরতি ধরেছে, জীবের মূরতি নাশিতে প্রেম ভক্তি প্রদায়ী দে, প্রেম ভক্তি প্রদায়ী দে, প্রেম ভক্তি প্রদায়ী দে, প্রেম ভক্তি প্রদায়ী দে। এবার মূরতি ধরেছে ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। একদিকে অপ্রাকৃত লীলা, অপরদিকে প্রাকৃত জীবের শিক্ষা। প্রাকৃত জীবের শিক্ষা যে তিনি এবার আমাদের জন্য মূরতি ধরে এলেন। কেন এলেন? আমাদের কুরতিকে নাশ করবে বলে। আমার যে ভালোবাসাটা, এটাকে শুদ্ধ করবার জন্যই তিনি এলেন। ভালোবাসা, ভালোবাসা চাই। কলিযুগে কি চাই? পুরুষার্থ শিরোমণি, প্রেম মহাধন, অতএব সনাতন জীবের প্রেম প্রয়োজন। প্রেম চাই, ভালোবাসা চাই। গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, ইটের উপর ইট সাজিয়ে রাখলে ইটের পাজা হয়, ওখানে বাস করা যায় না। ইটের সঙ্গে ইটের মিলন ঘটাতে হলে একটি মশলা প্রয়োজন, তার নাম সিমেন্ট। দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা বিল্ডিং হয়, ওখানে বাস করা যায়। তদ্রূপ কতগুলো মানুষ এক জায়গায় থাকলেই সেটা বসবাসের যোগ্য স্থান নয়। ইটের সঙ্গে ইটের মিলন হতে হলে যেমন মশলা প্রয়োজন, সিমেন্ট, তদ্রূপ মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটাতে হলে একটি মশলা প্রয়োজন, তার নাম শুদ্ধ ভালোবাসা। তারই নাম প্রেম। সেই ভালোবাসাটুকু, সেই ভালোবাসাটুকুই বলে দিলেন
আর একটু ভালো করে শোনো, ভালোবাসা তো চাই, প্রেম প্রয়োজন, কিন্তু তার আগে তোমার বাসাটা ভালো চাই। বুঝলে, ভালোবাসা ঘুরিয়ে বললে বাসা ভালো, বাসাটা ভালো চাই। জগতে যে করেছে বাসা ভালো, জগতে যে করেছে বাসা ভালো। এই যে বাসা ভালো চাই, পাত্র ভালো চাই। পাত্র ভালো না হলে ভালো বস্তু নষ্ট হয়ে যাবে। তেঁতুলের খোসার মধ্যে দুধ ভরলে দুধ নষ্ট হয়ে যায়। দুধ ভালো বস্তু হলেও যে পাত্রে ভরলেন ও পাত্র ভালো না, পাত্রের দোষে ভালো বস্তু নষ্ট হয়ে গেল। ঠিক তদ্রূপ গৌর গোবিন্দের লীলা অমৃত, এর মতো ভালো বস্তু জগতে নাই। সে ভালো বস্তুকে যদি ভালো রাখতে হয়, যার যার পাত্র ভালো চাই, যার যার বাসা ভালো চাই। সেই বাসাটা ভালো করব কি দিয়ে? এজন্যই মহাপ্রভু এলেন, বললেন তোমার বাসাকে ভালো করবার জন্যই আমি এসেছি। কি দিয়ে বাসা ভালো হবে? চেত দর্পণ মার্জন, চেত দর্পণ মার্জন ভাব মহা, বাবা ভালো করে রাখ না। চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগিনী নির্বাপন, শ্রেয়ৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যাবোধ জীবন আনন্দাম্বুধিবর্ধন, প্রতিপদে পূর্ণামৃত আস্বাদন, সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। দর্পণ আয়না, চেত দর্পণ মানে চিত্ত দর্পণ মানে হৃদয়ের আয়না। চিত্ত দর্পণ মানে হৃদয়ের আয়না। এই আয়নায় ভিতরের বস্তুকে দেখতে হবে। বাইরের আয়না দিয়ে বাইরের রূপ দেখি, ভিতরের আয়নায় ভিতরের রূপ দেখতে হয়। ভিতরে যিনি আছেন পরমাত্মা রূপে, তার রূপ দেখতে ভিতরের আয়না চাই। সেই ভিতরের আয়নার যদি কালি লাগানো থাকে তাহলে তো দেখা যাবে না। তাই আমার মহাপ্রভু বললেন, তোমার ভিতরের আয়নার যদি কালি দূর করতে চাও, হরিনাম সংকীর্তনম, তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার ভিতরের ময়লা দূর হয়ে যাবে। হরিনাম সংকীর্তনম, আমার হৃদয়ের মলিনতা দূর হবে, অপবিত্র দেহ পবিত্র হবে একমাত্র হরিনাম। সেই হরিনামকে তুমি আশ্রয় করো। তোমার যত হৃদয়ে পাপ আছে, আমরা তো পাপ করি, জ্ঞানে করি অজ্ঞানে করি। আমরা যদি অলক্ষ্যে কোনো বৈষ্ণবের অঙ্গের ছায়া পালিয়ে যাই, সেটাও বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে। এই জন্য জ্ঞানে অজ্ঞানে পাপ আমাদের হয়েই যায়।
পাপ থেকে রক্ষা পাবার উপায় মহাপ্রভু বললেন একটাই উপায়, হরিনাম। তুমি কৃষ্ণ নাম করো। সুবুদ্ধি রায় অপবিত্র হয়ে গেল। পণ্ডিতরা বিধান দিল তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করো। নিমাই বলল না, আমি এই বিধান মানি না। আমি বিধান দিলাম সুবুদ্ধি রায়, ইহা ছাড়ি যাহ বৃন্দাবন, নিরন্তর কর হরিনাম। হরিনাম করলে তোমার ভিতরের অপবিত্রতা দূর হয়ে যাবে। তাহলে দেখেন আমার মহাপ্রভু কত বড় বান্ধব। বললেন তোমার এই কৃষ্ণ নামে তোমার সব বাসা ভালো হবে, ক্ষেত্র তৈরি হবে। গীতার অধ্যায় ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আমাদের ক্ষেত্র তৈরি হলে ক্ষেত্রজ্ঞ ভগবান তিনি আমার ভিতরে আসবেন। ক্ষেত্র মানে জমি, জমি যদি ভালো না হয় বা জমির মাটি যদি ভালো না হয়, বীজ বুনলেও সে জমিতে বীজ হবে না। মা, জমির মাটি ভালো চাই, হ্যাঁ মাটিটা ভালো চাই, জল দিয়ে উর্বর করা চাই, তবেই না বীজ বুনলে তাড়াতাড়ি হবে। কিন্তু শ্রেষ্ঠ জমি কি গো? দেহ জমি। শ্রেষ্ঠ জমি আমাদের দেহ জমি, মানব জমি। রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। রামপ্রসাদ বললেন, মন রে কৃষি কাজ জানো না, তোমার দেহ জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই শ্রেষ্ঠ জমি দেহ জমি। আর এই জমির মাটিটা ভালো যায়, সে মাটি কোথায়? সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাটি। আর জল কোথায়? যার যার নয়নের জল আর ভক্তের চরণ ধুলি। গায়ে মাখলে এখানেই বীজ এনেছে মহাপ্রভু, হরিনামের বীজ। হরিনাম মহামন্ত্র তিনি দান করেছেন। ওই নামে আমার প্রেম হবে, রুচি হবে। যদি তা না হয় জনম বিফলে যাবে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই, শোনো সনাতন। রুচি, যদি রুচি না থাকে এখানে এসেও লাভ হবে না। এই যে আপনারা রুচি নিয়ে বসেছেন, বাহ কি মধুর লীলা স্মরণ করছেন আপনারা, এটাকেই বলে রুচি। এই রুচি হতে হয় জীবের আসক্তি প্রচুর। আসক্তি হইতে জন্মে কৃষ্ণে প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ দান। তাই গৌর এলেন হরিনাম সংকীর্তনে আমাদের বাসা ভালো করে দেওয়ার জন্য। এই হলো মুরতি ধরলেন, শুধু মুরতি ধরেনি, আবার কি করলেন? রূপ স্বরূপ ধর্ম। একদিকে মুরতি ধরেছে, আবার কি বললেন? স্বরূপ ধরেছে, ধরেছে এবারে স্বরূপ ধরেছে, স্বরূপিনীর স্বরূপ ধরেছে, স্বরূপিনীর স্বরূপ ধরেছে। এবার মহাভাব স্বরূপিনী, এবার স্বরূপ ধরেছে। ওরে মহাভাবের স্বরূপিনী নাম রাধা বিনোদিনী, ওরে নাম রাধা বিনোদিনী, ওরে নাম রাধা বিনোদিনী, ওরে নাম রাধা বিনোদিনী। এবার স্বরূপ ধরেছে।
স্বরূপ মহাপ্রভু স্বরূপ ধরলেন। তো গৌরের স্বরূপ কি? রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ রায়কে স্বরূপ দেখালেন না? ও রামানন্দ, আমার স্বরূপ দেখো। তবে হাসি প্রভু তারে দেখালো স্বরূপ। রসরাজ মহাভাব দুই এক রূপ। একদিকে রসরাজ কৃষ্ণ, অন্যদিকে মহাভাব রাধা। রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছে আমার গৌর হরি। এই তো তার স্বরূপ। তো গৌর স্বরূপ ধরলেন, তাতে আমাদের কি হলো? আমাদের লাভ। গৌর এবার স্বরূপ ধরেছে, জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরিবে, আত্মস্বরূপ জাগাইতে এবার স্বরূপ ধরেছে। জীবের আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ দাস। ওরে জীব নিত্য কৃষ্ণ দাস, ওরে জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস এবার স্বরূপ ধরেছে। ওই ওই ছাড়া রতিয়া আমার স্বরূপ কি? আমার পরিচয় কি? আমি কে? সনাতন গোস্বামী প্রশ্ন করল না? তিনটি প্রশ্ন করেছিলেন মহাপ্রভু। প্রথম প্রশ্ন, আমি কে? আমার পরিচয় কি? দ্বিতীয় প্রশ্ন, কেন মোরে যারে তাপত্রয়? কেন আমি ত্রিতাপ জ্বালায় জর্জরিত হই? তৃতীয় প্রশ্ন, কেমন করে ত্রিতাপ জ্বালা হতে আমি পরিত্রাণ পাব? বাহ! সনাতন গোস্বামীর একার প্রশ্ন নয়, আমাদের সকলের প্রশ্ন। সকলের পক্ষ হয়ে তিনি এই প্রশ্ন করলেন যে পরিচয় কি? আমি কে? প্রথম পরিচয় কি? ওই যে চৈতন্য চরিতামৃতের কথা দিয়ে যদি বলি, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল তে কারণে মায়া ফাঁস জীবের গলেতে বলি। দুটো উত্তর হয়ে গেছে। আমার পরিচয় দেখবেন, আমাদের গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বই লেখার পরে কি লিখলেন? দাস মহানামব্রত। তিনি ডক্টরেট, পিএইচডি করা, MA এগুলো কিন্তু তিনি লেখেননি, ভক্তরা লিখেছে। কিন্তু তার পরিচয় নিজে দিয়েছেন দাস মহানামব্রত। হ্যাঁ, তিনি নিজেকে দাস বলে পরিচয় দিলেন। নরোত্তম ঠাকুরের কথা শুনেছেন বা অনেকে গিয়েছেন। কোথায়? খেতড়ি ধাম। নরোত্তম ঠাকুরের যে ভজন, যে লীলাভূমি, রাজশাহী জেলার খেতড়ি ধাম। অনেকে গিয়েছেন নিমতলি বা প্রেমতলি। যেতেই বলুন নরোত্তম ঠাকুর মহাশয় পরিবার। এই আমরা দীক্ষা দেওয়ার পরে বলি যে তুমি কোন পরিবার জানো? ঠাকুর মহাশয় পরিবার। অতএব সেই নরোত্তম ঠাকুর থেকে আমাদের অনেকের পরিবার অনেক আছে। নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, ঠাকুর মহাশয় পরিবার। এই যে ঠাকুর মহাশয়, তিনি কে? প্রেম ভক্তির মহাজন। তিনি কে? গৌর যার জন্য প্রেম ভক্তি গচ্ছিত রেখেছিল পদ্মায়। প্রেম ভক্তির মহাজন ঠাকুর মহাশয়। সে নরোত্তম ঠাকুর কি? তার পরিচয় তিনি কি বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে দীন নরোত্তম দাস। এই যে তার
যে কীর্তনটি তিনি করলেন, এই যে বাহ, নরোত্তমের কীর্তন না হলে মহাপ্রভুর ভোগ হয় না। নরোত্তমের কীর্তন না হলে নাম